আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল থেকেই আমি সকালবেলা ঘুমে থেকে উঠে গেছি। উইঠা এই যে আলু ভাজি কাইটা নিছি, আলু ভাজি করব, রুটি বানাবো। এই গরমের ভিতরে কোনো কিছুই আমার ভালো লাগে না। তো কি করব না করব মনে করেন দিশায় আর পাই না। একদম বেইতে ইচ্ছা হয়ে যাইতেছে যা বলার বাহিরে। একটু বৃষ্টি হলেও যাই, একটু ভালো লাগলো হইলে বৃষ্টিটাও হয় না। আল্লাহ আমাদের উপরে এত বেরাজি হইছে যা বলার বাহিরে। তো সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন যেন আল্লাহ আমাদের উপরে বেরাজিটা কাইটা যায়। আল্লাহ যেন আমাদের উপরে হয়, যেন না থাক আমার বান্দারা এত কষ্ট করতেছে, একটু বাতাস দেই, একটু বৃষ্টি দেই, যেন আমার বান্দারা একটু আরামে থাকতে পারে। তো আমাদেরকে এত কষ্ট দিলে ভালো লাগবে বলেন তো? তো সকালবেলায় যে উঠে রুটি বানায় নিলাম, আলু ভাজি করে নিলাম। রুটিগুলি আপনাদের ভাইয়া ভাইজা দেবো, আমি এদিকে থালা বাটিগুলি মাইজা নিই। কারণ এই যে আমাদের তো কাজের মানুষটা আসতেছে না আজকে, আরও 4-5 দিন মনে হয় আসবে না। কারণ হ্যাঁ দেশে গেছে, ঈদের ভিতরে তো দেশে যায় না, ঈদের পরে এখন দেশে গেছে। তো ঘরে অনেক কাজ কাম, 3 বেলা থালাবাটি মাজতে হইতেছে আমার এখন। তারপর ঘর দুয়ার ঝাড়ু দিতে লাগতেছে, আরও বাকি যেই কাজ কাম আছে ওইগুলি করতে হইতেছে। তো টুকটুক করে আপনাদের সাথে একটু একটু করে ওই সব কিছুই শেয়ার করব। তো এখন থালাবাটিগুলি সব মাইজা নিব, মাইজা নিয়ে তারপরে হলো গোসল করব। কারণ সকালবেলা এখন আমার এত খারাপ লাগতেছে যা বলার বাহিরে। আমি 2 বেলা করে গোসল করতেছি, তাও মনে করলেন ভালো লাগে না। আর শরীর এত জ্বলা-পোড়া করে যা বলার বাহিরে। মনে করলেন পানি খাই যেন পেশাব হয় না, কোনো কিছুই হয় না। মানে এত খারাপ লাগে যা বলার বাহিরে। যে জায়গার ভিতরে আমি দিনে 4-5 বারের বেশি মনে করলেন পেশাব করতে যাই, এই জায়গার ভিতরে আমি একবারও যাই না। মনে করলেন শরীরে পানি বলতেই নাই, এত পানি খাইতেছি যা বলার বাহিরে। প্রত্যেক দিন 5 কেজির থেকে বেশি পানি খাই আমি। কিন্তু ফ্রিজের পানি খাই আমি, এমনি নর্মাল পানি যেটা ওইটা খাইতে পারতেছি না। তো এত ঠান্ডার ভিতরে আমি ফ্রিজে পানি খাইতে, কোনো ডাক্তারের যখন দেখায় আসি ডাক্তারে বলছে আচ্ছা ঠিক আছে তুমি ফ্রিজে পানি খাইতে পারবো, কোনো সমস্যা হইতো না। তো এই জন্যই আমি আরও ফ্রিজের পানিটা খাই। তো মনে করলেন ফ্রিজের পানিটা খাই আমি। এমনিও শীতের সময় মনে করলেন একটু ঠান্ডা পানি যেটা থাকে ঘরের ভিতরে রাইখা দিলে ঠান্ডা থাকে যেন, ওই পানিটাই আমি পছন্দ করি। কখনো আমি গরম পানি খেতে পারি না। তো আমারও অনেকটাই সমস্যা আছে। তো এখন মনে করলেন এই সমস্যাতে কী করব না করব দিশেই পাইতেছি না। আজকেও আবার একটু ডাক্তারের কাছে যাব, আমি যাব, সাকিমা যাব। তো দুজনে মিললাম, মা মেয়ে দুইজনে মিললা ডাক্তারের কাছে যাব, ডাক্তার টোকায় আসি গা। তো এই যে গুছু মুছু করে একটু শুয়ে আসছিলাম। তো ভাল লাগে নাই সকালে নাস্তা খাইতে, নাস্তা থুয়েই শুয়ে আসছিলাম, 11টা বাজে এখন। তো এখন নাস্তা খাইতে এসি, যে ডিম পোচ আর যে রুটি লয়ে বইছি, 2টা রুটি নিয়েছি। তো খাবার খাইতে গেলেও মনে করলেন সেই খারাপ লাগতেছে, ভালোই লাগে না। আমি কি করব না করব সেই লাগে না। দেখেন খাবার মুখে দিই যেন মনে হয় না যেন খাবার মজা কিংবা কোনো কিছু। তো অনেক ঠান্ডা লাগছে, কাশতে কাশতে হরান হয়ে যাই। বয়স বসাবো না কাশি দিব না কি করবো দিশেই পাই না। দেখছেন এই যে এই বোতলটা ভইরা মনে করলেন দিনে 2 বার পানি খাই, তাহলে এই বোতলটাতে কত পানি আঁটে। তারপর আবার আরও ছোট 1 লিটারের বোতল আছে, ওইগুলিও ভইরা রেইখা দিছি, ওইগুলিও নামাই ওইগুলিও খাই। মানে সারাদিন পানি খাইতেই থাকি, পানি খাই আমার পেট ভরা থাকে। অথচ মনে করলেন খাবার খাওয়ার প্রতি কোনো মন মানসিকতা একদমই নেই, যেন এটা খাইতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব, এরকম কোনো নেই গা। তো এই যে ডিম দিয়ে একটা রুটি খেয়ে নিতেছি। তো রুটি খাবো কি, আমার বারবার মনে করলেন পানি। এখনও মনে করলেন এই যে রুটিটা খাইতেছি গলার ভিতরে যেমন ঠিকঠাক যাইতেছে এরকম লাগতেছে, যে দেখেন আবার পানি খাইতেছি। খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগে। কি করব না করব দিশেই পাই না। তো আর কি করব। তো এই যে দেখাই আপনাদের সাথে, দেখেন একটা রুটি খাইছি আর একটা রুটি এভাবে পড়ে রয়েছে, আর ভাল লাগলো না। তো এই দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে আসছিলাম, শোয়া থেকে উঠা সন্ধ্যাবেলা আবার ডাক্তারের কাছে আসছি। বললামই যে ডাক্তারের কাছে যাব। তো আমি সাকিমা আর আমার ছোট ছেলে দুজনে মিললে ডাক্তারের কাছে আসছি। তো ছেলের অনেক ঠান্ডা লাগছে, নাক দিয়ে বারবার পানি আসতেছে, আমারও নাক দিয়ে অনেক পানি আসতেছে। তো এই যে হাসপাতালে আসার পরে এই ছেলে খালি খুঁটুখুটু করতেছে, বাইরে যাবো এটা করবো সেটা করবো। তো অনেক দুষ্টাইমি করে। আর বাচ্চা পোলাপান নিয়ে এখন ওখানে যাওয়া মানেই মনে করলেন একদম ব্যাককেলের কাজ করা। তো এত দেখতো করছে আমাকে যা বলার বাহিরে। খানি কয় চিপস খাইবো, খানি কয় কলা খাইবো, এটা খাইবো ওইটা খাইবো, খালি মানে ওর খাওয়ানোর কথা, অন্য কোনো কথা ওর সাথে নেই।
তবে এই যে ফুসলায় ফাসলায় মনে করলেন এদিকে রাখি ওদিকে রাখি এদিকে রাখি। আর ডাক্তার দেখাইতে গেলে না অনেক দুর্নীতি হয়, আমার এই জিনিসটা অনেক ভাল লাগে না। কষ্ট করে সকালবেলা ঘুমাইতে কইটা সিরিয়াল দেই, সিরিয়াল দেওয়ার পরেও সিরিয়াল অনুযায়ী কোনো রুগী দেখায় না ডাক্তার, মানে যারা বাহিরে থাকে। ডাক্তার তো জানে যে সিরিয়াল বাই সিরিয়াল মানুষ আসতেছে। তো এই যে ডাক্তারখানা থেকে আইসা আবার গুছু কইরা এই যে এখন জামা কাপড় পাল্টাইয়া তারপরে এই যে এখানে এসে বসছি। ছেলেরা বলতেছে আম্মু আমার আনারস কাইটা দাও, আনারস খাম। তো এখন আমি কই তাহলে একটা আনারস কাইটা দিয়ে আর কি করব। আপনাদের ভাইয়া দুপুরবেলায় অনেকগুলি আনারস নিয়ে আসছিল, তো দুপুরবেলা একটা কাইটা খাইছি আর 2টা আনারস রেখা দিয়েছিলাম। তো এখন আমার ছেলে একদম জুলুম দিতেছে, আগে আনারস কাইটা দিয়া লও, খাইয়া লই, তারপরে হলো তুমি বাকি কাজ কাম করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কাইটা দিই। আর আনারসগুলি না অনেক মিষ্টি পড়ছে। গরমের ভিতরে তো এমনি টক টুক খাইতেই আছি, আপনি তো জানেনই। আমি আম, তারপরে এদিকে মনে করেন লেবু ভর্তা, এইটাও সেইটা মনে করলেন খাইতেই আছি, খাওয়া আর মিস করি নাই। সেই খাওয়া মানে যত টক জাতীয় খাবার টাবার আছে ওইগুলি খাইতেছি, শরবত খাইতেছি। তো এই যে এদিকে মনে করলেন আমি একটু মানে অর্ধেক আনারস কাইটা ছেলেদের দিয়ে দিছি, ওরা খাইতেছে আর ই করতেছে। আমার ছেলেরা আনারস পাইলে মনে করলেন আর কোনো দিক চায় না, এদিক আর এদিক করবো না, এরকম আনারস এত পছন্দের খাবার। তো এই যে বাকি অর্ধেক কেটে দিতেছে আর ওই যে আশিক খাইতেছে আর আপনাদের দেখাইতেছে। তো সবার কাছে অনুরোধ রইল যারা আমার ভিডিওটা দেখেন, দেখা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটি আপনাদের সবার কাছে অনুরোধ করা। আর এই গরমের ভিতরে যত আপনারা টক খাইতে পারেন খান, টক খাওয়া অনেক ভালো, সবার স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক ভালো হবে। কারণ আপনারা যত টক খাবেন তত ভালো হবে। গরমের ভিতরে বেশি ভাজা পোড়া কোনো জিনিসপাতি খায়েন না, যদি ওইগুলি খান তাহলে উল্টা রিয়াকশন করব, তাহলে মনে করলেন আপনারা আবার বাথরুম করতে করতে মনে করলেন হাসপাতালে যেয়ে ভর্তি হয়ে দেবো। তো এইটাই, এই ভক ভক করতে করতে পরে আমার ভিডিওটা শেষ পর্যায়ে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।